বাচ্চাটি 2025 সালে জন্মলেও সে আসলে 1994 সালের না। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প না, এটা বাস্তব। থাডিয়াস ড্যানিয়েল পিয়ার্স নামের এই ছোট রাজপুত্রটি পৃথিবীর আলো দেখেছে 2025 সালের 26 জুলাই, অথচ তার ভ্রূণ তৈরি হয়েছিল 1994 সালে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জন্ম নিয়েছে এক অভাবনীয় শিশু, যার ভ্রূণ ছিল প্রায় 30 বছর ধরে বরফে জমিয়ে রাখা। 35 বছরের লিন্ডসে আর 34 বছরের টিম পিয়ার্স দম্পতি সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন টানা 7 বছর। সফলতা আসেনি। এরপরই তারা খুঁজে পান স্নোফ্লেক্স নামের এক খ্রিস্টান ভ্রূণ দত্তক কর্মসূচি, যেখানে জমাকৃত পুরনো ভ্রূণ অন্য পরিবারে হস্তান্তরের সুযোগ দেওয়া হয়। এই ভ্রূণটি তৈরি করেছিলেন লিন্ডা আর্চার্ড নামের এক নারী, যিনি তখনকার স্বামীর সঙ্গে 4টি ভ্রূণ তৈরি করেছিলেন। তাদের এক সন্তান সেই বছরই জন্মায়, আর বাকি 3টি ভ্রূণ থেকে যায় ফ্রিজারে। সময়ের গভীরে ঘুমিয়ে স্টোরেজে পার করে 30টি বছর। লিন্ডা চাননি এই ভ্রূণ নষ্ট হোক বা গবেষণার কাজে চলে যাক। চেয়েছিলেন এই ভ্রূণ যেন সঠিক পরিবারের হাতে যায়, বরং তিনি নিজেই খুঁজেছিলেন উপযুক্ত দম্পতি। শর্ত ছিল তারা যেন মার্কিন নাগরিক, খ্রিস্টান এবং ককেশিয়ান হন। আর অবশেষে খুঁজে পান পিয়ার্স দম্পতিকে। এইভাবেই দীর্ঘ 3 দশক পর অবশেষে জন্ম নিল বিশ্বের সবচেয়ে পুরনো ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশু থাডিয়াস। এখনো লিন্ডা শিশুটিকে সামনে থেকে দেখেননি, কিন্তু ছবি দেখে জানাচ্ছেন নিজের মেয়ের সঙ্গে মিল আছে থাডিয়াসের চেহারায়। বিজ্ঞানীর এই অসাধ্যকে সম্ভব করেছে আধুনিক প্রযুক্তি, মানুষের ভালোবাসা আর এক ব্যতিক্রমী সিদ্ধান্ত, যা এক নবজন্মের ইতিহাস লিখে দিল। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।